আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন। আমরা চাইবো ফিরে আসুক, বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। দিল্লিতে একরত্তি শিশুকে নির্যাতন, জয় শ্রীরাম বলতে চাপ, সত্য ফাঁস। বাংলা ভাষাভাষী ভারতীয় শিশুর ওপর অকথ্য অত্যাচারের কথা সোশ্যাল মিডিয়ায় সবার আগে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক দেখা দেয়। বিরোধী শিবির দাবি করে এই ঘটনার কোনো সত্যতা নেই। দিল্লি পুলিশও ঘটনার কথা অস্বীকার করে। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ইলামবাজারের সভা থেকে চ্যালেঞ্জ ছোড়েন, তিনি যা বলেছেন তা সর্বৈব সত্য। আর যারা প্রশ্ন তুলছেন তারা বাংলার শ্রমিকরা ফিরে এলে জবাব পাবেন। মুখ্যমন্ত্রীর তথ্য প্রমাণ যে ঠিক ছিল তা এবার স্পষ্ট হলো। মালদার চাঁচলের সজনু পারভিনের পরিবার দিল্লিতে গিয়েছিলেন 20 বছর আগে। বাংলা বলায় তাদের এই সময় বিজেপির রাজ্যে হেনস্থার মুখে পড়তে হয়েছে। নাগরিক সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও তাদের হয়রানি করার গুরুতর অভিযোগ করেন তিনি। সজনু পারভিন জানিয়েছেন, স্বামী মুক্তার খানের সঙ্গে তিনি থাকতেন। একদিন 4 জন তার বাড়িতে আসেন। পুলিশ পরিচয় দিয়ে আধার কার্ড দেখতে চান, আধার কার্ড দেখালেও বাংলাদেশি তকমা। বাড়িতে ভয় দেখানোর পর 4 হানাদার নির্জন জায়গায় নিয়ে গিয়ে অত্যাচার করে। মহিলাকে থাপ্পড় মারে হামলাকারীরা। জয় শ্রীরাম বলতে চাপ দেওয়া হয় 25,000 টাকা দাও, নয় জয় শ্রীরাম বলতে বলে চাপ দেয়। না দেওয়ায় ছেলের কানে থাপ্পড় মারা হয়, কান দিয়ে শিশুটির রক্ত পড়তে থাকে। আক্রান্ত মহিলার কথায় বাংলাদেশি বলে দেগে দেওয়া হয়। আমি বারবার বলি আমি মালদার বাসিন্দা। এরপর ওরা স্বামীকে ডাকতে বলে, শুরু করে বেধড়ক মারধর। একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন, তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল, কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকেও হুমকি দিল, 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। আমাদের ভারতবর্ষে এই রকম ডিভাইড এন্ড রুল পলিটিক্স, যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান সবার উপরে, গরিব মানুষ যেখানে যেখানে বাংলা থেকে গেছে তাদের উপর অত্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ আগেই নস্যাৎ করেছেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। কিন্তু পরিযায়ী শ্রমিকের পরিবার স্পষ্ট করল, এই হারহীন করা সন্ত্রাসের মদতদাতা রাম রাজনীতির জনকরা। তাই বিজেপির মিথ্যাচার আরো স্পষ্ট হলো বলে তৃণমূল নেতৃত্ব তোপ দেখেছেন।